আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আমাদের লেকচারটা হবে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বীজগাণিতিক রাশি 3.1 এর বাকি যে উদাহরণগুলো আমার বাকি ছিল, উদাহরণ এবং কি অনুশীলনী আমি তো একসাথে দেখাচ্ছি। তো আমি এগুলো আজকে শুরু করব। তো আজকে আমরা উদাহরণ শুরু করব উদাহরণ 9। উদাহরণ 9 এর অঙ্ক দেওয়া আছে আমার a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 15 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া আছে আমার 83। তাহলে এ বি বিসি প্লাস সি এ কত, এটা দেওয়া আছে। তো আমরা তিন রাশির সূত্রগুলো জানি। আমরা তিন রাশির সূত্রগুলো কি জানি? এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। আমি এই সূত্রগুলো জানি। ওকে, এখন আমার মান দেওয়া আছে কি 15, a প্লাস বি প্লাস সি, তাহলে আমি বসাইলাম 15, এটার স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান দেওয়া আছে আমার 83, বসাইলাম 83। আর বাকি আছে আমার এইটা, তাহলে এটা থেকে আমি 2 কমন নিলাম, তাহলে থাকে কত? এ বি প্লাস বি সি প্লাস সি। ওকে, তাহলে 15 এর স্কোয়ার করলে আমি জানি 225 সমান সমান 30। 2 ইন্টু এটার মান আমি জানি না, এটার মান আমি বের করব। আচ্ছা, এখন এই 225 83 এ বসে গেলে কি হবে? বিয়োগ হবে। তাহলে আমি 2 ইন্টু এ বি প্লাস সি এ আমি লিখবো যে 225 মাইনাস 83। ওকে, এখন এই 225 থেকে আমার 83 বিয়োগ দিলে কত থাকে? 225 মাইনাস হয়েছে গিয়া 83, আমার থাকে হচ্ছে 142। 142 কার মান? এই 2 সহ মান। হ্যাঁ, এ বি বিসি সি এইটা সহ মান। তাহলে আমার এ বি আর বিসি সি এর মান কত হবে? 2 গুণ আকারে, তাহলে এই পাশে কি হবে? ভাগ আকারে। তাহলে 2 দ্বারা ভাগ দিলে কত হবে? 71 হবে। তাহলে আমার এই এ বি আর বিসি এটার মান কত? আমার এ বি বিসি সি এটার মান হচ্ছে আমার 71। অ্যান্সার শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এটা যদি সবাই বুঝতে থাকে আমার পরের অঙ্কের জন্য রেডি হই। আচ্ছা, আমরা হচ্ছে উদাহরণ 10 করব। উদাহরণ 10 এ দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 2 এ বি বিসি সি এ, এটার মান দেওয়া আছে আমার 1। তাহলে আমার চাইছে এত হলে আমার প্রশ্ন হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ এর হোল স্কোয়ার এর মান কত? এর মান কত? আচ্ছা, এখানে একটা টেকনিক হয়েছে। এটা টেকনিকটা হয়েছে কি, আমার দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 2, এ বি বি সি সি এ সমান দেওয়া আছে 1। ঠিক আছে, তো যখন আমি কিন্তু একটা সূত্র জানি যে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca, এটা জানি। তাহলে আমার কিন্তু এখানে এ স্কোয়ার, এই যে দুইটা মান দেওয়া আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানটা দেওয়া নাই। তো অঙ্ক যাই চাওক না কেন, যে অ্যান্সার চাওক না কেন, আমার ওইটা দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমার এখানে ডাটা কয়টা দেওয়া আছে। আমি যখন ফুল ডাটা 3টা পাবো তখন আমি অঙ্ক করতে পারবো, এর আগে আমি অঙ্ক করতে পারবো না। তাহলে আমি একটু আগে এক্সাম্পল নলেজ আমি বের করছিলাম, এবিবিসি সি এর মান বের করছিলাম। তো ওখানে তো আমার এবিবিসি সি এর মান এখানে দেওয়া আছে, তাহলে আমার এটার দরকার নাই। এ প্লাস বিসি দেওয়া আছে, দরকার নেই। তো আমার কি দরকার? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দরকার। তাহলে আমি আমার অ্যান্সার বা প্রশ্নে যাই চাইবে ওটা আমি দেখবো না, আগে দেখবো আমার ডাটা 3টা আছে কিনা। এখন আমার ডাটা কিন্তু আছে 2টা। তাহলে আমার কি করতে হবে? আগে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানটা বের করতে হবে। তাহলে আমি তো একটা সূত্র জানি যে উইনো আমরা কি জানি? আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বি সি সি এ। এই সূত্র কিন্তু আমি জানি। তাহলে আমি এই মানটা আগে বের করে তারপর আমি যাই চাইবে সেটা আমি বের করবো পরে। আমি আগে ডাটা বের করব। তাহলে এ প্লাস বি প্লাস সি মানে কত 2, তাহলে 2 এর স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2 গুণ এটা গুণ আকার আছে, তাহলে বি বি সি সি এর মান কত 1, তাহলে 2 একে 2, 2 স্কোয়ারে 4, আর এই যে 2 2 একে 2 এর পাশে আসলে কত হবে মাইনাস হবে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে 4 থেকে 2 গেলে থাকে কত 2, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 4 থেকে 2 গেলে 2 থাকে। তাহলে এই মানটা আমি এখন এখানে লিখি আপাতত, যে এটা আমি পাইছি। তাহলে এখন যদি আমার a প্লাস বি প্লাস সি 2 আর a স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার 2 দেওয়া থাকতো, তাহলে আমার কাজ হইতো কি a b b c c বের করা। আমার যদি এই দুইটা দেওয়া থাকতো তাহলে a প্লাস বি প্লাস সি এর মানটা বের করা। এটা হচ্ছে আমার প্রথম কাজ, এটা আমার প্রথম কাজ। তারপরে আমি দেখবো এখন কি চাইছে আমার। এখন যেটা চাইছে আমি সেটা লিখি। এখন চাইছে a প্লাস বি এর হোল স্কয়ার বি প্লাস সি এর হোল স্কয়ার প্লাস সি প্লাস a এর হোল স্কয়ার। তাহলে এটা কি হবে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এখানে হবে কি বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্র নিয়ে যাবে স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এখন দেখো a স্কয়ার একটা স্কয়ার, কয়টা স্কয়ার হলো দুইটা স্কয়ার হলো, একটা বি স্কয়ার একটা বি স্কয়ার, কয়টা বি স্কয়ার হলো দুইটা বি স্কয়ার হলো, সি স্কয়ার কয়টা সি স্কয়ার হলো দুইটা সি স্কয়ার হলো, আর 2ab 2bc 2ca সবগুলো থেকে আমি যদি 2 কমন নেই তাহলে কি থাকবে ab bc আর হচ্ছে গিয়া ca। ওকে, তাহলে আমি যদি এখান থেকে 2 কমন নেই তাহলে কি হবে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, তাহলে 2 a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মান কত 2 বসায় দিলাম 2, 2 a b b c c এর মান কত 1 দিলাম বসাই 1, তাহলে 2 দুগুণে 4 প্লাস 2 একে 2 6, তাহলে অ্যানসার কত এই পুরোটার অ্যানসার কত 6, অ্যানসার কত অ্যানসার 6। আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাই এটা তুলে নিতে পারো। হ্যাঁ, এটা দেখো একবার বুঝো কিনা। আর যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে বা ইনবক্সে ইনফর্ম করবে, আমি অবশ্যই আবার বুঝিয়ে দিব। আচ্ছা, এখন আমরা শিখব দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এখন আমরা শিখব কি দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ কিভাবে করে। তো দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ আমরা যদি করি, আমরা বইয়ের 13 নম্বর অঙ্কটা করে ফেলাই। a প্লাস 2b 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। আচ্ছা, এখন কথা হচ্ছে উদাহরণ আমি করাইতে পারতাম, উদাহরণ আর এটা একই অঙ্ক, তোমরা চাইলে বাসায় গুলো করে নিতে পারবা, কোনো সমস্যা নাই। উদাহরণের কাজের যে অঙ্কগুলো আছে সেগুলো খুবই ইজি, চাইলে আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা অ্যান্সার লিখি। ধরি যখন আমার বলবে দুইটা রাশি দিয়ে যদি বলে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, প্রথম আমার ধরে নিতে হবে এ বি বা এক্স ওয়াই বা পি কিউ, মানে এটা ধরে নিতে হবে। তাহলে আমার যেহেতু এখানে এ বি আছে তাহলে আমি এ বি ধরতে পারবো না, আমি ধরবো কি এক্স ওয়াই ধরতে পারি। তাহলে এ প্লাস টু বি সমান সমান এক্স, থ্রি এ প্লাস টু সি সমান সমান ওয়াই। যখনই আমার বলবে দুটো বর্গের বিয়োগফল রূপে প্রকাশ তখনই আমার এই কাজটা করতে হবে প্রথমে। তারপরে এই যে এখানে কি এ প্লাস টু বি আর থ্রি এ প্লাস টু সি গুণ আকারে আছে না, তাহলে এক্স ওয়াইটা আমি কি দিব গুণ আকারে দিব, এক্স ওয়াইটা কি দিব গুণ আকারে দিব। তাহলে গুণ আকারে দিলে এ বি সূত্র আমরা জানি না, এ বি সূত্র কি এ প্লাস বি, তাহলে এখানে এক্স ওয়াই আছে তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু এর হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু এর হোল স্কয়ার। তাহলে আমি এখন কি বসাবো এই এক্স আর ওয়াই এর মান বসাবো, তাহলে এক্স আর ওয়াই এর মান কত আছে, এক্স এর মান কত এ প্লাস টু বি প্লাস ওয়াই এর মান কত থ্রি এ প্লাস টু সি ভাগ কত 2 স্কয়ার মাইনাস এক্স এর মান কত এ প্লাস
2b মাইনাস দ্বারা একসাথে আমি গুণ দিয়ে দেই এটাকে -3a -2c মাইনাস থাকলে আমি ব্র্যাকেট দিয়ে পরেও গুণ দিতে পারি আবার একসাথে গুণ দিতে পারি যদি কেউ একসাথে পারো তাহলে একসাথে দিতে পারো না পারলে পরের লাইনে করবা তাহলে 3a আর a কত 4a 2b আর হচ্ছে গিয়া 2c বাই 2 স্কয়ার মাইনাস এখানে 2b টা আগে নেই যেহেতু আমার এটা আগে নিতে পারবো না কারণ মাইনাস আছে এজন্য 3a থেকে a গেলে -2a -2c বাই 2 এর স্কয়ার ওকে তাহলে এখান থেকে আমি যদি 2 কমন নিই তাহলে কত থাকে 2a b c বাই 2 এর হোল স্কয়ার মাইনাস 2 কমন নিলে b a c বাই 2 এর হোল স্কয়ার দেখো এই 2 কাটা এই 2 কাটা তাহলে কত হলো 2a b c এর হোল স্কয়ার মাইনাস b a c এর হোল স্কয়ার এটা হচ্ছে আমার অ্যানসার এটা হচ্ছে কি দুইটা বর্গের বিয়োগফল রূপে তাহলে এটা বর্গ দুইটা বর্গের মধ্যে আবার বিয়োগফল আছে এটাই আমার অ্যানসার তো এখন যদি আমাকে কেউ বলে যে দুটো বর্গের বিয়োগফল রূপে প্রকাশ জাস্ট আমি এই সিস্টেমে করব যদি এখানে xy থাকতো তাহলে আমি এবি ধরে করতাম বা এভরিথিং তুমি যা মন চায় যে কোনো ক্যাপিটাল লেটার ধরলে হবে জাস্ট যেটা রাশি থাকবে সেটা বাদ দিয়ে যদি ওইটাও ধরতে পারবা ওইটা ধরলে হবে কি বড় হাতের অক্ষর ধরতে হবে যদি আমি এবি ধরতাম তাহলে আমার বড় হাতের অক্ষর ধরতে হইতো এ বি এগুলো ধরতে হইতো আমি কেন ঝামেলার মধ্যে পড়তে যাব আমি যেটা থাকবে সেটা ধরবো আমি অন্যটা ধরবো কিন্তু যেটা থাকবে সেটা ধরলেও হবে কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে তো শেষ উদাহরণ বা অনুশীলনীরও মোটামুটি একটা ধারণা চলে আসছে এখন আমি উদাহরণের একটা অঙ্ক করে দিচ্ছি আচ্ছা উদাহরণের একটা অঙ্ক আছে যে আমার x প্লাস উদাহরণ বলতে এটা হচ্ছে কাজের অঙ্ক আর কি x প্লাস y প্লাস z এটা দেওয়া আছে আমার 12 তারপর আছে x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান সমান আছে 50 ঠিক আছে তো আমার বের করতে হইবে হলে বের করতে হবে আমার x মাইনাস y এর হোল স্কয়ার প্লাস y মাইনাস z এর হোল স্কয়ার প্লাস z মাইনাস x এর হোল স্কয়ার কত ওই আগের অঙ্কটার মতোই জাস্ট ওখানে ছিল প্লাস এবার হবে মাইনাস তাহলে প্রথম কাজ কি আমার দেখতে হবে ডাটা কয়টা দেওয়া আছে ডাটা আছে দুইটা দাও তাহলে আমার কি নাই ওই যে abcc অর্থাৎ xy yz zxy মানটা দেওয়া নাই তাহলে আমার ওইটা আগে বের করতে হবে আমি কাজ শুরু করি আমি জানি যে x প্লাস y আমরা জানি লিখে নেব এখানে যে উই নো x প্লাস y প্লাস z এর হোল স্কয়ার কি x প্লাস s স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কি হবে z স্কয়ার প্লাস 2 ইনটু xy yz প্লাস zx ওকে এখন দেখো x প্লাস y প্লাস z এর মান দেওয়া আছে আমার 12 বসাইলাম 12 এইটার মান দেওয়া আছে আমার 50 দিলাম 50 প্লাস 2 ইনটু এটার মান দেওয়া নাই তাহলে এটার মান আমার বের করতে হবে আগে পরে কি আছে সেটা আমি পরে দেখবো আগে আমি ডাটা বের করব তাহলে 12 স্কয়ার করলে 144 50 এর পাশে আসলে বিয়োগ আর এখানে আছে 2 ইনটু xy প্লাস yz প্লাস zx ওকে 144 থেকে আমার 50 গেলে কত থাকবে 144 থেকে 50 গেলে থাকবে 94 2 ইনটু x প্লাস হ্যাঁ yz প্লাস zx ওকে এখন 2 এর পাশে কি ভাগ হবে তাহলে 94 কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই 94 কে 2 দ্বারা ভাগ দিলে হবে 47 তাহলে xy yz প্লাস zx সমান সমান কত হবে 47 ওকে তাহলে আমার এই তিনটে ডাটা এখন হলো এটা আমি মুছে দিচ্ছি পরে আমি আমার যে কাঙ্ক্ষিত অঙ্ক সেটা বের করব xy yz zx 47 এটা আমি পাশে লিখে রাখি xy yz zx তোমরা কিন্তু পরীক্ষার সময় খাতায় মুছবা না এটা লেখা রাখতে হবে পাশে হ্যাঁ এটা আমি পাইছি এখন কি এখন লিখবো যে x মাইনাস y এর হোল স্কয়ার y মাইনাস z এর হোল স্কয়ার প্লাস z মাইনাস x এর হোল স্কয়ার তাহলে a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র জানা তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ z স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার আবার y স্কয়ার মাইনাস 2yz প্লাস z স্কয়ার আবার
জেড স্কোয়ার মাইনাস 2 জেড এক্স প্লাস এস স্কোয়ার। তো এরকম এস স্কোয়ার দুইটা এস স্কোয়ার, 2 এস স্কোয়ার 2 ওয়াই স্কোয়ার 2 জেড স্কোয়ার মাইনাস এই যে মাইনাস 2 এক্স ওয়াই মাইনাস 2 ওয়াই জেড মাইনাস 2 জেড এক্স, এখান থেকে মাইনাস 2 যদি কমন নেই তাহলে ভিতরে সব প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ওয়াই জেড প্লাস জেড এক্স। ওকে, এখন এইগুলো থেকে আবার যদি 2 কমন নেই তাহলে কি হবে, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর এখানে হবে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ওকে, এখন 2 আর এস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মান কত আমার 50, দিলাম 50 মাইনাস আর মাইনাস 2 এক্স ওয়াই ওয়াই জেড এটার মান হচ্ছে 47। তাহলে 2 50 গুণ করলে হবে 100 আর এখানে হবে গিয়া 94, তাহলে বিয়োগ করলে কত হবে 6, তাহলে এটার মান কত হবে 6। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি যতগুলো অঙ্ক গত ক্লাসে আর আজকে করাইলাম এগুলার মাধ্যমে আমার মনে হয় অনুশীলনীতে যে 15টা অঙ্ক আছে সবগুলোই পারা সম্ভব। তারপর আমি আরেকটা ভিডিও ক্লাস দিব, নেক্সট ক্লাস অনুশীলনীর উপরে। পুরো অনুশীলনীর অঙ্কগুলোই আমি দেখিয়ে দেব, কিছু কিছু হয়তো বা 2 একটা বাদ গেল, ওটা আমরা আগে করাইছি, এটা বাদ দিব। আর যেটা একটু খটকা লাগবে বা একটু কঠিন লাগবে, তোমাদের কাছে কঠিন মনে হইতে পারে, সেগুলো আমি ইনশাল্লাহ করাই দিব। তো আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ক্লাসটাকে সাপোর্ট করবে, লাইক ফলো কমেন্ট করবে, আমাকে জানাবে এবং কি আমাকে সাপোর্ট করার মাধ্যমে আমাকে উৎসাহিত করবে আমি যেন আরো ভালো ভিডিও ক্লাস দিতে পারি, আমার জন্য আগ্রহ থাকে। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।